হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে বেলা করে ঘুম থেকে উঠেছি। আজ হলো তোমার শুক্রবার। তো ঘুম থেকে উঠেই না একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে রান্নার সেরকম কোনো তাড়া নেই, তো সেই জন্য তোমার কাজটা একটু ধীরে সুস্থেই করছি। কম্বলটা ভাঁজ করতে গিয়ে না আমার হাতের একটা নখ ভেঙে গেছে, তো সেই জন্য এটা আবার একটু সেভ করে নিয়ে আসলাম। আর হাতের নখটা আমার ভীষণ শখের। তো দেখো, কম্বল ভাঁজ করতে গিয়েই ভেঙে গেল একটা নখ। আর বিছানাটা গুছিয়ে নিলাম। আর বিছানা গুছিয়ে নিয়ে তোমার হলো চা খেয়ে নিয়েছি। তারপরে এখানে মেয়েকে সকালবেলা দিয়েছিলাম চিড়ে, দই আর মিষ্টি। তো পুরোটা খাইনি, মিষ্টি রেখে দিয়েছে, তো আমি এবার ওটা খেয়ে নিলাম। আর তারপরে না করে নিলাম একেবারে স্নানটা করেই ঠাকুর ঘরে চলে এসেছি, সবথেকে বড় কাজ। আর এখন এই শাক আলু কিনে এনে রাখলে না তো মানে একদিনের বেশি থাকে না, কেন কি জানি ফ্রিজে রাখিনি, বাইরে রেখেছি, সবগুলো শাক আলুই পচে গেছে। তো দেখি যে একটা কমলা লেবু ঠিক আছে, ওটা দিয়েই পুজো দিয়ে নিলাম। স্নান করে মাথাটাতে কিছু আশ্রয়নি। আর যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো সেই জন্য আগে আর আজকে করব হলো খিচুড়ি। স্নান টান করে একবারে খিচুড়ি বসাবো। সেই জন্য আমার রান্নার অত তোড়জোড় নেই বলে না আগে স্নানটা করে নিলাম। ঠাকুর ঘরে এসে পুজোটাও দিয়ে নিলাম। মেয়ের পড়া আছে, আমি বললাম যে আমিই দিয়ে দিচ্ছি, ওর করতে গেলে অনেকটা দেরি লেগে যাবে। আর রান্নাটা থাকলে ওকেই বলি করে দিতে, তাহলে কাজটা এগিয়ে যায় আর কি। আর আমার পুজো দিতে খুব একটা সময় লাগে না, মেয়েরই একটু বেশি লাগে টাইম। তো তোমাদের বললাম আজকে হলো শুক্রবার, তো শুক্রবার না, আজকে হলো তোমার হলো শনিবার। তো ভুল করে শুক্রবার বলে ফেলেছিলাম। শঙ্খটা বাজাতে গিয়ে না একদম বাজে না, এদিকে মেয়ে বাজলে কি সুন্দর বাজে, আর আমি বাজাতে একদমই শঙ্খটা বাজালে আওয়াজ হয় না। তো তাও একটু জল দিয়ে রাখি। আর এখানে লেবুর ছোকলাগুলো তোমার এখানে একটা গাছ আছে, সেখানে দিয়ে দিলাম। আর তারপরে প্রসাদটা তুলে নিলাম, শাশুড়ি মা রয়েছে, প্রসাদটা দিয়ে দেবো। আর আমার শাশুড়ি মাও পুজো হয়ে যাওয়ার পর প্রসাদের জন্যই বসে থাকে বাচ্চাদের মতন। তো অনেকটা বাচ্চার মতনই হয়ে যায়, বয়স হয়ে গেলে প্রত্যেকটা মানুষেরই তাই হবে। আর এখানে একটু জল ছিল, সেটা দিয়ে বাসনগুলো একটু প্রসাদ দেওয়ার পর একটু জল বুলিয়ে রাখি, তো পরের দিন আবার সেগুলোকে ধুয়ে নিই আর কি। তো স্নান করে পুজো দিয়ে তারপরে খিচুড়িটা বসিয়েছি, কারণ গরম গরম খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার বলতে কি আমার হাজব্যান্ডেরও ভীষণ ভালো লাগে। আর এখানে এই দেখো বেগুনগুলো ফ্রিজে থেকে কেমন একদম বিচি বিচি হয়ে গেছে। আর এই বেগুনগুলো হলো পোড়া খাওয়ার জন্য এনেছিল, তো বেগুনগুলো কিন্তু ভীষণ জল টানে। তো আমি কি করেছি, এটা একটু বেসন মাখিয়ে নিয়ে তেলের উপরে দিয়েছি, তো দেখো একটুও কিন্তু তেল টানেনি। তো এইভাবে করলে কিন্তু বেগুনগুলো থেকে অতটা তেল টানে না। আর বেগুন ভাজা, এটা হলো বেগুনি টাইপের করেছি, কারণ ভীষণ তেল টানে এই বেগুনটা, সেই জন্য এই যে দেখো একটু বেসন মাখিয়ে নিয়েছি। আর একটা মেয়ের জন্য এই যে পেঁয়াজি করে, যদি বেগুন না খায়। আর এই যে গরম গরম খিচুড়ি, ওটা ঠান্ডা করতে দিয়েছি। তো গরম গরম খিচুড়ি দেখে না আমিও লোভ সামলাতে পারলাম না, তো আমিও নিয়ে নিলাম। আর গরম খিচুড়ি আমার তো ভীষণ ভালো লাগে। আমার যা তো বলে ওকে গরম কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলেও মনে হয় খেতে পারবে। তো যাই হোক, আজকে কিন্তু বেশ ভালোই লাগছিল। মাঝে মধ্যে একটু এরকম খাওয়া দাওয়া আমরা করি, আমাদের রান্নাবান্নাটা এইভাবেই মানে না রান্নাবান্না বেশি না করে না এরকমভাবেই খিচুড়ি করে কোনো দিন ফেনা ভাত করেও খাই আর কি, বেশ ভালো লাগে। আর তারপর বিকালবেলা 2 কাপ লিকার চা করে নিয়েছিলাম। সরি, 2 কাপ না, 3 কাপ লিকার চা করে নিয়েছি, 3 জনের জন্য, আমার শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই। আর তারপরে এখানে যে এক্সট্রা কাজ, এই কাজটা হলো আমার এক্সট্রা কাজ। তো একটা অর্ডারি ব্লাউজ ছিল, তো সেটা করলাম। সংসারের কাজের ফাঁকে ফাঁকে না এই এক্সট্রা কাজগুলো আমি করি, আর আমার করতেও ভালো লাগে, সেই জন্যই করা আর কি। আর এই কাজগুলো করলে মনটাও ভালো থাকে আর সময়টাও কেটে যায়।
ব্লাউজটা রেডি করার পর না কয়েকটা জামা কাপড় বলতে শীতের চাদর সোয়েটার ধুয়েছিলাম, তো সেইগুলো নিয়ে এসেছিলাম ছাদের থেকে। তারপরে ভাবলাম যে ঠান্ডাটা তো অনেকটাই কমে গেছে, তো এগুলো একটু ভাঁজ করে আলাদা করে তুলে দিই, তো ঘরটা একটু ফাঁকা হবে, জায়গাও বেরিয়ে যাবে। কারণ শীতকালে আমাদের এই 4 জনের জামা কাপড়ে না মানে অর্ধেকটা জায়গায় জুড়ে থাকে বলতে গেলে। আমার তো খাটের ওপরে এদিকে অর্ডারি কাজের জিনিস থাকে, আবার এদিকে শীতের জামা কাপড় মানে পা ফেলার জায়গা থাকে না। তো এগুলোকে একটু ভাঁজ করে ভাবছি একেবারে তুলে দেবো, যেটা যেটা ধুয়ে দেবো সেগুলো একবারেই তুলে দেবো। কারণ ঠান্ডা অনেকটাই কমে গেছে, ওই 2-1 দিন পর পর হট করে একটু ঠান্ডা বেশি পড়ে আবার কম পড়ে। তো যাই হোক, সব তার তুলবো না, যেগুলো যেগুলো ধোবো সেগুলো তুলে দেবো। চাদরটা ভাঁজ করে নিলাম, এই মোটা চাদরগুলো খুব একটা এখন দরকার লাগে না, তো সেই জন্যই এটা তুলে দিচ্ছি আর কি।